আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা 2025-এর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি 2025-এর অর্থনীতি বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ যাদের এখনো অর্থনীতি বিষয়ের সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প কিছু অধ্যায় পড়ে ভালো নম্বর পেতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি। চলো আমরা ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা আলোচনা করব সৃজনশীল অংশ। দেখো, এখানে যে কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে সৃজনশীল কমন পাওয়ার জন্য এই কয়েকটি অধ্যায় যথেষ্ট। এর বাইরে আর কোনো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই। দেখো, এখানে শুরুতেই দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক ধারণা, তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা ও যোগান, চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন, পঞ্চম অধ্যায় বাজার, ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও পরিমাপ, সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা, অষ্টম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, নবম অধ্যায় অর্থনৈতিক প্রসঙ্গ, দশম অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। অর্থাৎ এখানে 3, 2, 5, 5 আর 4 9, অর্থাৎ এখানে সর্বমোট 9টি অধ্যায় দেওয়া হয়েছে। অর্থনীতি বিষয়ে কমন পাওয়ার জন্য এই 9টি অধ্যায় যথেষ্ট। তবে এখানে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও পরিমাপ, এই অধ্যায়টি অনেকের কাছে কঠিন মনে হয় এবং এই অধ্যায়ের সূত্রগুলো মনে রাখাও কষ্টকর। এজন্য যারা এই অধ্যায় পারো না তারা চাইলে এই অধ্যায়টি স্কিপ করতে পারো। যারা পারে তারা তো পারেই, কিন্তু যারা পারো না তারা চাইলে এই অধ্যায়টি স্কিপ করতে পারো। এরপরে রয়েছে নবম অধ্যায় এবং দশম অধ্যায়। যাদের এখনো সিলেবাসই শেষ হয়নি তারা চাইলে নবম অধ্যায় এবং দশম অধ্যায়ও স্কিপ করতে পারো। অর্থাৎ 2, 3, 4, 5, 7 এবং 8 এই 3, 3, 6টি অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে এই অর্থনীতি বিষয়ে সৃজনশীল অংশ তোমরা কমন পাবে। তবে এক্ষেত্রে যাদের ষষ্ঠ অধ্যায় হয়নি তারা ষষ্ঠ অধ্যায় স্কিপ করতে পারো এবং তার সাথে নবম ও দশম এই দুটি অধ্যায়ও তোমরা স্কিপ করতে পারো। কিন্তু যাদের হয়েছে তারা অবশ্যই এখানকার এই 9টি অধ্যায়ই করবে। যাদের সিলেবাস শেষ আর একটু বাকি অথবা আর কিছুটা বাকি রয়েছে তারা এখানকার এই 9টি অধ্যায় পড়লেই তোমরা অর্থনীতি বিষয়ের সকল সৃজনশীল কমন পেয়ে যাবে। কিন্তু যাদের সিলেবাসই এখনো শেষ হয়নি, যারা মোটামুটিভাবে ভালো ফলাফল করতে চায় তাদের জন্য 2, 3, 4, 5, 7 এবং 8 এই অধ্যায়গুলো যথেষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আসি এমসিকিউ অংশ। এমসিকিউ অংশ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের অর্থনীতি বিষয়ের যে সিলেবাস রয়েছে ওই সিলেবাস অনুযায়ী যে কোনো টেস্ট পেপার অথবা গাইড বইয়ের এমসিকিউ গুলো সলভ করতে হবে, তাহলেই তোমরা বোর্ড পরীক্ষায় এমসিকিউ কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। সর্বোপরি এমসিকিউ অথবা সিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য বোর্ড প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই। অর্থাৎ তুমি যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি, যাদের সিলেবাসই শেষ হয়নি অর্থাৎ যারা মোটামুটিভাবে ভালো নম্বর পেয়ে পাস করতে চাও তাদের জন্য সাজেশন হচ্ছে 2, 3, 4, 5, 7 এবং 8 এই অধ্যায়গুলো পড়বে। আর যাদের সিলেবাস মোটামুটি শেষ হয়েছে তারা চাইলে ষষ্ঠ, নবম, দশম এই 3টি অধ্যায়ও পড়তে পারো। তাহলে এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।
আসসালামু আলাইকুম।